উপস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, যৌক্তিক দাবি আমরা দেখেছি যে একজন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক তাদের সুযোগ শিক্ষিত হয়ে আজকে হাই স্কুলের শিক্ষক হয়েছেন, তেমনি প্রাইমারি স্কুলের শিক্ষকরাও এমনিভাবে হাই স্কুলের শিক্ষকরাও সেইভাবে দায়িত্ব পালন করে। কিন্তু আসলে দুইটি প্রতিষ্ঠানের মধ্যে সরকারি এবং বেসরকারি আমি মনে করি এই মুনাফেক মহিলা এই যে 17 বছর অত্যাচার নির্যাতন মানুষের উপর যে সময়ের সৃষ্টি হয়েছে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান, সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো বছরে দুটা ঈদ আসে, সেই ঈদের উৎসবে সরকার হিসেবে তাদের কাছে তাদের দাবি এবং আমাদের দাবি আপনারা এই বৈষম্য বাদ দিয়ে, কারণ দেখেছি যে কিছুদিন পূর্বে হাই স্কুল সৃষ্টি হয়েছে, অনেক আগে রেজিস্টার প্রাইমারি স্কুল জাতীয়করণ হয়ে গেল, কিন্তু এই বেসরকারি হাই স্কুল কলেজের সেই সুবিধাটুকু পায় নাই। সর্বোপরি আমাদের সাবেক প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছিলেন পর্যায়ক্রমে সেটা করে দেবে, কিন্তু আসলে এই যে তুলুম্বাল সরকার এসে সেই সুবিধাটুকু করে দেয় নাই। ইনশাল্লাহ আমরা মনে করি ভবিষ্যতে নির্বাচন হবে, সেই নির্বাচনে জাতীয়তাবাদী দল যদি আমাদের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ক্ষমতা আছে ইনশাল্লাহ আমরা সেটার জন্য চেষ্টা করবো। সর্বোপরি বর্তমান সরকারের কাছে আমাদের দাবি সেই যৌক্তিক দাবিটুকু মেনে নেওয়ার জন্য। সর্বোপরি আপনারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছেন, তার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে ঈশ্বরগঞ্জের পক্ষে আপনাদের সাথে আমি একতা ঘোষণা করলাম। ভবিষ্যতেও যখন রাখবেন ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো। আপনাদের যৌক্তিক দাবির সঙ্গে আমরা সবসময় ছিলাম, সবসময় আছি, ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবো। যারা কষ্ট করছেন, আয়োজন করেছেন, আপনাদেরকে ধন্যবাদ। যারা আসেন নাই, ভবিষ্যতে যে কোনো প্রোগ্রামে সকল প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী শিক্ষিকা যারা আছেন অবশ্যই আপনারা আসবেন। এই আন্দোলনকে অংশগ্রহণ করে আপনাদের যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে আপনারা কাজ করে যাবেন এই আশাবাদ ব্যক্ত করে আমাকে এই প্রোগ্রামে সম্পৃক্ত করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের প্রিয় নেতা লুৎফুল্লাহ আল মাদুদ বাবুর পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিকতা প্রদান করছি। উনি আপনাদের সাথে একমত, ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনাদের পাশে থাকবে এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আপনাদের লক্ষ্যে আপনারা পৌঁছান মহান রাব্বুল আলামিনের কাছে এই ফরিয়াদ থেকে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা লুৎফুল্লাহ আল মাদুদ বাবু জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আনোয়ারুল ইসলাম স্যারকে। আমাদের কর্মসূচির পর্যায়ে বক্তব্য রাখবেন সালাউদ্দিন মানিক স্যার, সহকারী শিক্ষক। সরকার বৈষম্য নিরসনের সরকার আমাদেরকে আমাদের এই মাধ্যমিক শিক্ষাকে স্কুল এবং মাদ্রাসা উভয়কেই জাতীয়করণ করার মাধ্যমে আমাদের সকল বৈষম্যকে নিরসন করে। আপনাদের সবাই এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমিনুল ইসলাম স্যার, সুপার সাতিহারি দাখিল মাদ্রাসা। ব্যানার হাতে নিয়ে দাঁড়িয়ে আজকে আমাদের যৌক্তিক দাবি উত্থাপন করার জন্য সমবেত হয়েছি, এই জন্য সকলকে আন্তরিক অভিনন্দন মুবারকবাদ জানাচ্ছেন। আজ আমরা দাবি আদায়ের প্রথম সূচনা করেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠ থেকে ফিরে যাব এই অঙ্গীকার নিয়ে এসি নাই, অঙ্গীকার নিয়ে এসেছি দাবি আদায় করা পর্যন্ত, না আদায় পর্যন্ত আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ। ক্ষুদ্র পরিসরে আমরা এখানে অবস্থিত আছি। এই আমরা বাংলাদেশের মতো বাংলাদেশের মানচিত্রে প্রথম দাবিকারী হিসাবে আমরা স্লোগান দিব বলিষ্ঠ কণ্ঠে। সে পর্যন্ত দাবি আদায় না হয় সে পর্যন্ত আছি মাঠে থাকবো ইনশাআল্লাহ। শূন্য করে রেখেছে যে মাদ্রাসাকে মনে হয় দেখতেই পারে না, আর মাদ্রাসার শিক্ষক এবং ছাত্ররা যেন বাংলাদেশের নাগরিক নয়। যেমন বাংলাদেশের যত রেজিস্টার স্কুল ছিল সমস্ত রেজিস্টার স্কুলগুলিকে 26,000 স্কুলগুলিকে একসাথে জাতীয়করণ করে সরকারিকরণ করে দিয়েছে। আর মাদ্রাসার একটি লেভেলের একটি মাদ্রাসাকেও তারা জাতীয়করণ করে নেই। শুধু তাই নয়, প্রাইমারি স্কুলগুলিতে উপবৃত্তি রয়েছে, মিড ডে মিল রয়েছে, কিন্তু একটা দায়িত্বে সেই সুযোগ সুবিধা নেই। আমাদের একটা দায়ী বলতে যাতে ছাত্র না আসে সেই ব্যবস্থা সরকার করে রেখেছে। শুধু তাই নয়, মাধ্যমিক স্কুল 628-এর মতো সারা বাংলাদেশে করেছে,
তার পরিবারের নামকরণে যে স্কুলগুলো রয়েছে সেগুলোকে সরকারি করেছে। আর মাদ্রাসার মধ্যে দাখিল সেকশনের কোনো সরকারি হয় নাই। শুধু তাই নয়, মাধ্যমিক সেক্টরে যারা অবসরে যাওয়ার পর 5-7 বছর পর্যন্ত ঘোরাফেরা করে তারপরে তারা অবসরের টাকা পয়সা পান, অল্প সামান্য পান। আর আমাদের মাধ্যমিক স্তরে মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া বলেছেন, 500 টাকা মেডিকেল এবং 12,500 টাকা আমাদের বেতন দেওয়া হয়। এই পৃথিবীতে শ্রমিকরাও 20,000-30,000 টাকা ইনকাম করে, কিন্তু আমরা পাস করে মাত্র 12,500 টাকা বেতনে চাকরি করতেছি। এই সরকার আসার পরে প্রধান উপদেষ্টা বলেছিলেন, আপনাদের যৌক্তিক দাবিগুলা আমাদেরকে লিখিত আকারে জানাবেন। আমরা 64 জেলায় জেলা প্রশাসকের মাধ্যমে এবং 8 বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর এবং শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছিলাম এই মাসের 9 তারিখে, কিন্তু আজ পর্যন্ত এই স্মারকলিপির কোনো জবাব আমরা পেলাম না। আজকেও স্মারকলিপি আমরা দিব, এরপরেও যদি আমাদের ব্যাপারে কোনো সাড়া না দেয় তখন কিন্তু আমরা আর বসে থাকবো না। তখন কিন্তু আমরা স্কুলে তালা লাগিয়ে ছাত্র এবং অভিভাবককে আমরা সকলে মাঠে নেমে যাব। আর একটা বিষয় স্পষ্ট করে বলতে চাই, আমরা শুধু আমাদের শিক্ষকদের ন্যায্য দাবি আদায় করার জন্য এখানে আসি নাই। সরকারি স্কুল আর বেসরকারি স্কুলের যে স্টুডেন্ট রয়েছে, শিক্ষার্থী রয়েছে, তাদের মধ্যে বৈষম্য রয়েছে। যেমন সরকারি স্কুলের একজন স্টুডেন্ট 10 টাকা 12 টাকা মাসিক বেতনে পড়াশোনা করেন, আর আমাদের বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে 300 থেকে শুরু করে 3000 পর্যন্ত বেতন রয়েছে, সেশন ফি রয়েছে, বিভিন্ন ফি রয়েছে। এই বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে অভিভাবকরা হিমশিম খাচ্ছে। আমরা চাচ্ছি শুধু আমাদের বৈষম্য দূর হবে না, শিক্ষার্থীদেরও বৈষম্য দূর করতে হবে এবং অভিভাবকদেরও বৈষম্য দূর করতে হবে। এই জন্য শিক্ষা ব্যবস্থা, এমপিভুক্ত শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের বিকল্প নেই। আমি বৈষম্য বিরোধী সম্মিলিত শিক্ষক সমাজের সমন্বয়ক হিসেবে আজকে আপনাদের সামনে এই কথাগুলি উপস্থাপন করলাম। আর আমাদের বাংলাদেশে 65টার মতো সংগঠন রয়েছে, তারা কেউ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেনি। তারা বিভিন্ন অজুহাত পেশ করেছে, তারা অজুহাত দিয়ে আছে। তাদের উদ্দেশ্য হচ্ছে টাকা কালেকশন করে নেতা হওয়া, পদগুলি লাভ করা, আর হচ্ছে ক্ষমতা দখল করা। আমরা আরেকটা বিষয় বলতে চাই, গত সরকারের আমলে একজন সাধু ছিল যে নাকি 6% থেকে 10% অর্থ উন্নীত করে আমাদেরকে আরো বৈষম্য স্বীকার করেছে, যেটা সরকারি স্কুলে নেই। আমরা আর এরকম সাধু চাই না, আমরা এরকম আর সাধু উৎপন্ন করতে চাই না। সাধুকে আমরা মাটি চাপা দিতে চাই। আমরা অবসর করলাম এই বৈষম্য এবং অপমানজনিত এই সেক্টরকে আমরা বিলুপ্ত চাই। আমরা সরকারি মতো পেনশন চাই। আমরা যাতে পেনশনের পরে আমাদের শিক্ষকরা যাতে ওই ব্যান্ডেজে ঘোরাফেরা করতে না হয়, ঘরে বসেই যাতে সরকারি সর্বোচ্চ সুযোগ সুবিধা পায়। আমি আর কথা দীর্ঘায়িত করব না। এই আজকের কর্মসূচিতে 2টা সংগঠন মাত্র সমর্থন করেছেন। একটা হলো আমাদের সেলেম্বিয়া স্যারের সংগঠন, আর একটা হলো আমাদের নিপীড়িত ঋণগ্রস্ত সাধারণ শিক্ষকদের সংগঠন। বৈষম্য বিরোধী সম্মিলিত শিক্ষক সংগঠনের পক্ষ থেকে আমরা সারা বাংলাদেশে স্মারকলিপি দিব, আর এই মানববন্ধনকে আমরা স্বাগত জানিয়েছি। আজকে আমার বক্তব্য এই পর্যন্ত রেখে বক্তব্য আমার সংযুক্ত শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তার চেয়ে কম সেটা দুঃখের কথা। আমাদের আজকে কেন রাজপথে আসতে হয়? এদের প্রশাসন পূজা দরকার ছিল যে শিক্ষকরা তাদের যে প্রত্যেক দাবি, সেই দাবি তাদের প্রাণের দাবি, সেই দাবি শুধু শিক্ষকদের নয়, সেই দাবি সারা বাংলাদেশের সকল অভিভাবকদের। আমাদের চাকরি যদি জাতীয়করণ হয়, আমাদের বেতন পাতা বাড়বে, আমরা আমাদের পরিবারের লোকদেরকে নিয়ে আমরা স্বাচ্ছন্দ্যে শিক্ষক
গঠনমূলক পাঠদান কিভাবে করবে সে দাবি আপনাদের কাছেই রাখলাম। প্রিয় সাথী ও বন্ধুরা আমার, অনেক কথা ছিল। বিগত যে স্বৈরাচারী সরকার, সেই স্বৈরাচারী সরকারের 2023 সালে আমরা প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছিলাম। সেখানে আমাদের দাবি মানে তো দূরের কথা, আমাদেরকে পুলিশ দ্বারা পিটিয়ে আমাদেরকে লাঞ্ছিত করেছে এবং ঈশ্বরগঞ্জ থেকে আমরা যারা গিয়েছিলাম আমরা হাইকোর্টে দৌড়ে দিয়ে আশ্রয় নিয়ে প্রাণ ভিক্ষা পেয়েছি। দেখেন আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা, একজন সরকারি পুরাণ যদি শতভাগ টাকা পায় ইন্স্যুরেন্স পায়, আর বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা মাত্র 100 ভাগের 25 ভাগ পায়। তাতে আছে 4 থেকে 7,000 টাকা, 7,000 আর 4,000 টাকায় কুরবানি হয় কিনা সেই দাবি আমি প্রশাসনের কাছে রাখলাম, সেই দাবি আমি রাজনীতিবিদদের কাছে রাখলাম। আপনারা বিবেচনা করে আপনারা আমাদের পক্ষ নিয়ে আমাদের জাতীয়করণ যতদিন পর্যন্ত না হয় ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো। দাবির জন্য লড়াই সংগ্রাম আমরা করে যাব ইনশাআল্লাহ। সকল শিক্ষক আমরা এবং সারা বাংলাদেশে আজকে এই শিক্ষকবৃন্দের যে তাদের চাকরি জাতীয়করণ প্রসঙ্গে আজকে এই মানববন্ধনে উপস্থিত জনাব সভাপতি, উপস্থিত সম্মানিত শিক্ষকবৃন্দ, সাংবাদিক ভাইরা, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি শুরুতেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি বিগত জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যে ছাত্র জনতার বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা আজকে বাংলাদেশে নতুনভাবে স্বাধীনতা পেয়েছি। সেই শহীদদের রুহের মাগফিরাত এবং যারা অসুস্থ আছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করি আমার, এবং যারা শহীদ হয়েছেন তাদের আত্মীয় পরিজনের প্রতি সমবেদনা জানিয়ে আমার কথা শুরু করছি। সম্মানিত শিক্ষকবৃন্দ, আজকে যে দাবি উত্থাপন করেছেন সেই দাবির পক্ষে বাংলাদেশের, আমার মনে হয় যে বাংলাদেশের আপামর জনতা সকলেই এই দাবির পক্ষে আছে। কারণ আজকে যদি শিক্ষকরা তাদের শিক্ষার পরিবেশ যত ভালো হবে, সুন্দর হবে, তত আমাদের শিক্ষার অবস্থা, শিক্ষার মান তত উন্নত হবে। বিগত 15 বছরে এই ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। যারা শিক্ষামন্ত্রী ছিলেন তারা শিক্ষার মান উন্নয়নের চাইতে কিভাবে আমাদের এই কোমলমতি শিক্ষার্থীদের তাদের ভাষায় এবং কিভাবে নাস্তিক হিসাবে তাদেরকে বড় করা যায় বা নাস্তিক হিসাবে তাদেরকে শিক্ষা দেওয়া যায়, সেই শিক্ষার প্রতি তারা বেশি গুরুত্ব আরোপ করেছিলেন। যেমন আজকে ধরেন যে শিক্ষামন্ত্রী ছিলেন সেই দীপুমণি, আমি মনে করি সে একজন নাস্তিক। এবং পরবর্তীতে যে আরেকজন শিক্ষামন্ত্রী হয়েছিলেন যে নাফেল, সেও একজন নাস্তিক। তাদের কথাবার্তায় স্পষ্ট বোঝা গেছে তারা নাস্তিক লোক। তারা কখনোই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নতি হোক, সে ব্রিটিশ থেকে শুরু করে আমাদের বাংলাদেশে বিশেষ করে মুসলমানদের উপর একটা শিক্ষা
যে পরিবেশ তৈরি করা, সেটা থেকে সবসময় আমরা বঞ্চিত হয়েছি। এখন আমাদের শিক্ষকবৃন্দরা নিশ্চয় অবগত আছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন ক্ষমতায় ছিল 2001 থেকে 2006 সাল পর্যন্ত, তখন এই বেসরকারি শিক্ষকবৃন্দের জন্য যে ভাতা, উৎসব ভাতা 25% বৃদ্ধি করা হয়েছিল। এর পরবর্তীতে এই 15 বছরে আমার মনে হয় না একটি টাকাও কোনো বৃদ্ধি করা হয়েছে। সুতরাং তারা শিক্ষা ব্যবস্থার কতটুকু উন্নতি চায় সেটা এখান থেকে স্পষ্টভাবে বোঝা যায়। যা হোক, এখন আপনারা যে মানববন্ধন করছেন, আপনাদের দাবি, আমি মনে করি আপনাদের দাবি যৌক্তিক, এবং এই যৌক্তিক দাবি আদায় করার জন্য আপনাদের আজকে এই স্কুল পরিহার করে, ক্লাস পরিহার করে এখানে এসেছেন। আমি আশা করব যে আপনাদের দাবি, এই বর্তমান যে সরকার, এই সরকার ইন্টিরিয়াম সরকার, এই সরকার অল্প সময়ের জন্য এসেছেন, তাদের কাছে আনবে। যদি আমাদের জাতীয়তাবাদী সরকার আসে, ইনশাআল্লাহ আপনাদের দাবির পক্ষে আমার এবং আমাদের দলের যথেষ্ট পরিমাণে সহযোগিতা থাকবে, এবং আশা করি যে আপনাদের দাবি পূরণ হবে। পাশাপাশি আপনারা যারা শিক্ষকবৃন্দরা আছেন, আপনাদের কাছেও দাবি থাকবে সরকার এবং আমাদের ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা। আপনারা সরকারি স্কুল কলেজের কথা বলতেছেন যে সেখানে শিক্ষার যে মান, আর আমাদের যে বেসরকারি শিক্ষক যারা আছেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যারা আছে, তাদের মানের ভিতরে কেন এত পার্থক্য হয়, সেটা আমার একটা প্রশ্ন। সেই প্রশ্নটা আমাদের সকলে মিলে দূর করতে হবে। ছাত্রদেরকে, এটা অবশ্য আপনাদের চাইতে বেশি ত্রুটি আছে আমাদের শুরুতেই, প্রাইমারি লেভেল থেকেই আমাদের, বিশেষ করে প্রাইমারি স্কুল থেকে এই শিক্ষা ব্যবস্থাটা এত দুর্বল যে তারা হাই স্কুলে আসা তারা কোনো কিছুর কুলকি তারা পায় না। প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে আসার পরে দেখা যায় যে অর্ধেকেরও বেশি, প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে এসে প্রাইমারির সংখ্যা হাই স্কুলে এসে অর্ধেকেরও বেশি কমে যায়। এবং আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, আমি যখন এমপি ছিলাম তখন থেকে আমি এটা স্টাডি করে আমি যেটা পেয়েছি যে পরবর্তীতে দেখা যায় এসএসসি পরীক্ষা পর্যন্ত সেটা 20% বা 25% বেশি থাকে। এই যে প্রাইমারি স্কুল থেকে ক্লাস 10 পর্যন্ত, ইন্টারমিডিয়েট বা ম্যাট্রিক পরীক্ষা পর্যন্ত, এই জিনিসটার প্রতি আপনাদের একটু বিশেষভাবে নজর দিতে হবে, যাতে আমাদের ছেলেমেয়েরা ধরে না যায়। এই যে প্রাইমারি থেকে আসে, আপনাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা, আমাদের দলের পক্ষে আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাই। তবে আপনারা আজকে দাবি জানিয়েছেন, আমি আশা করব যে দাবির পক্ষে বর্তমান যে উপদেষ্টা পরিষদ আছেন, শিক্ষা উপদেষ্টা আছেন, আমার মনে হয় ওনার দৃষ্টি আকর্ষণ হবে এবং উনি একটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন। তবে আমি আশা করব যে আমরা কেন আমাদের শিক্ষার্থীদের কোনো ব্যাঘাত না ঘটাই, কারণ আমাদের এই গত জুলাই আগস্ট পর্যন্ত আমাদের অনেক শিক্ষার অনেক ক্ষতি হয়ে গেছে। এই বছরের মাঝামাঝি সময়ে আমাদের শিক্ষার্থীদের ক্লাস ঠিক মতো করতে পারেন নাই আপনারা। আশা করি যে আপনারা সেই যে ক্ষতিটা, শিক্ষার্থীদের যে ক্ষতিটা হয়েছে, সেই ক্ষতিটা আপনারা যত দ্রুত সম্ভব পুষিয়ে নেবেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করব। আবারও আপনাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে আগামী যদি আমাদের সরকার প্রতিষ্ঠিত হয়, ইনশাআল্লাহ আপনাদের এই দাবির পক্ষে আমরা থাকব এবং আপনাদের দাবি যেভাবে পূরণ করা যায় সেই চেষ্টাই করব। এবং আপনাদের আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানিয়ে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। এবং বিশেষ করে তাদের যে শহীদদের রক্তের বিনিময়ে আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি, সেই জন্য সেই শহীদদের প্রতি আবারও শ্রদ্ধা নিবেদন করে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। নুরুল কবির শাহীন ভাইকে আমাদের শিক্ষকদের দাবি দেওয়ার সাথে একাত্মতা পোষণ করার জন্য আমাদের কর্মসূচির এ পর্যায়ে বক্তব্য রাখবেন এম.এ. কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা এখানে শিক্ষকের উপস্থিতি সম্পর্কে একটু ব্যাখ্যা দেওয়া দরকার। মাননীয় এমপি মহোদয়, সাবেক এমপি মহোদয় বলেছেন
আমরা কিন্তু আজকের শিক্ষার কোনো ব্যাঘাত ঘটে এখানে উপস্থিত হয়নি। আমরা প্রতি স্কুল থেকে 4 জনকে এখানে আসার জন্য বলেছিলাম। যেখানে একটা স্কুলে 22 জনের স্টাফ আছে, তার মধ্যে থেকে 1 ঘন্টার জন্য 4 জন এখানে উপস্থিত হবে, আর অন্যরা ক্লাস চালিয়ে যাবে এবং এই কর্মসূচি শেষ হওয়ার পর ওই অন্য শিক্ষকরা আবার স্কুলে ফিরে যাবে। সুতরাং আমরা শিক্ষাক্ষেত্রে কোনো ধরনের ব্যাঘাত ঘটাতে চাই না। আমরা বিশ্বাস করি আমাদের যে এই যে আজকের অবস্থান, এ থেকে সরকার সেটা অনুধাবন করবে এবং আমাদের দাবিগুলো মেনে নেবে। আমি একটু আমার অনেক বক্তাই প্রায় সবগুলো বিষয় তুলে এনেছেন, আমি একটি বিষয় তুলতে চাই। আমি আজকে যখন এখানে বক্তব্য রাখতে আসবো তখন ভাবছিলাম যে আমি এমন এক বাংলাদেশে জন্ম নিয়েছি যে বাংলাদেশ ব্রিটিশ বিরোধী আন্দোলনে যে বাংলা সবচেয়ে বেশি অবদান রেখেছিল, পাকিস্তান গঠনে যে বাংলা সবচেয়ে বেশি অবস্থান রেখেছিল, 1971 সালে এদেশে রক্তাক্ত যুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করেছিল একটি সুন্দর স্বপ্নের সোনার বাংলা দেখবার জন্য। আবারও আমরা বারবার ক্ষতিগ্রস্ত হয়েছি, বারবার আমরা লাঞ্ছিত হয়েছি, বিভন্ন হয়েছি, বিপদগ্রস্ত হয়েছি। আবারও দীর্ঘ সময় ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রামের এক পর্যায়ে আমাদের দেশের ছাত্র জনতা যখন আবু সাইদ বুক চুকিয়ে দাঁড়িয়েছিল স্বৈরাচারী সরকারের পুলিশের বুলেটের সামনে, যখন মুক্ত পানি বিলাতে বিলাতে তার আত্মত্যাগ করেছিল, হাজারো জনতার মৃত্যুর মধ্য দিয়ে, ছাত্র জনতার মৃত্যু দিয়ে, লক্ষ জনতার আহত হওয়ার মধ্য দিয়ে বিশাল সংগ্রামের মাধ্যমে আমরা ব্রিটিশ সরকারকে দেশ থেকে বিতাড়িত করেছি। আমি এটা যখন জানি, আমরা যখন জানি যে আমরা এই দেশে বাস করি, যে দেশে এখানে ইউনেস্কো শিক্ষা খাতে জিডিপির 6%, যেখানে শিক্ষা খাতে জিডিপির 6% বরাদ্দ দেওয়ার জন্য ইউনেস্কো সুপারিশ করেছে, সেখানে আমরা দেখেছি বিগত বাজেটের পূর্বের বাজেটে আমাদের বাজেট ছিল, শিক্ষা খাতে বরাদ্দ ছিল 1.83%, জিডিপির 1.8%। গত বাজেটে জিডিপির 1.79%। এই বাংলাদেশে আজকে আবার ফিরে হয় এত রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, এত রক্তক্ষয়ী সংগ্রামের ভিতর দিয়ে যে স্বপ্ন আমাদের আমরা পূরণ করেছিলাম, সেই দেশে শিক্ষা খাতে এত মহিলা কেন হবে? একই সাথে যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে সমসাময়িক সময়ে যে ভিয়েতনাম স্বাধীন হয়েছে, সেই ভিয়েতনাম যে দেশটাকে বিষাক্ত পদার্থ দিয়ে তার মাটি পর্যন্ত নষ্ট করে দেওয়া হয়েছিল, সেই ভিয়েতনামের শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির 4.5%। আর সেখানে বাংলাদেশের শিক্ষা খাতে বরাদ্দ দিন নেমে আসছে। অথচ হওয়ার কথা ছিল এই জনবহুল দেশে এই বাংলাদেশের মানুষকে মানব সম্পদ রূপান্তরিত করে দেশে বিদেশে তাদেরকে পাঠিয়ে বিশাল সম্পদ অর্জন করা যেত। সেইখানে এই দেশের মানুষকে শিক্ষা খাতে সবচেয়ে দুর্বল করে পার্শ্ববর্তী একটা দেশ থেকে জনসত্তা দেনে দেশকে চালানোর ষড়যন্ত্র হয়েছিল বলে আমরা বিশ্বাস করি। না হলে এই পৃথিবীর কোন দেশে আমার বিশ্বাস হয় না যে একটা রাষ্ট্রের জিডিপির মাত্র 1.79% বরাদ্দ দিতে পারে। সুতরাং আমরা এই ব্রিটিশ সরকারের কবল থেকে যখন আমরা বেরিয়ে এসেছি, আমরা স্বপ্ন দেখতে চাই আমরা আবারও বাংলাদেশকে সোনার বাংলায় করতে চাই। আমরা যে বুদ্ধি দিয়ে দেওয়া আনুষ্ঠানিকের স্বপ্নের বাংলাদেশ করতে চাই, আমরা মুক্ত বাংলাদেশ করতে চাই। লক্ষ জনতার সংগ্রামের ফলে যে ব্রিটিশ সরকারের বিদায় করছে, সেই ব্রিটিশ সরকারের বিদায়ের পর এই রক্তক্ষত বাংলাদেশকে করতে চাই। আমি আমার শিক্ষক মহোদয়কে অনুরোধ করব, আমরা কিন্তু একটা নতুন বাংলাদেশের পদার্পণ করেছি। আমাদেরকে চিন্তা চেতনা আমাদেরকে নতুনভাবে চিন্তা করতে হবে। এই দেশকে গড়ে তোলবার জন্য সমস্ত শক্তি, সমস্ত সত্তাকে কাজে লাগিয়ে এই শহীদদের ঋণ পরিশোধ করতে হবে। আমি সকলকে প্রতি আবারও ধন্যবাদ জ্ঞাপন করে, কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। এখন আমরা কয়েকজন মিলে কংগ্রেসের মহোদয়ের নিকট আমরা ওই স্মারকটিকে প্রদান করব। এরপর অনুষ্ঠানের সমাপ্তি হবে এবং আপনারা প্রত্যেকে যার যার স্কুলে চলে যাবেন। পাশাপাশি আপনাদেরকে আমি কোনো কথা বলতে পারি না। আপনারা আমাকে স্মারকলিপি দিয়েছেন, আমি এটা গ্রহণ করেছি। আপনারা এটা তো মাননীয় শিক্ষা উপদেষ্টা বরাবর লিখেছেন, সুতরাং এটা তার কাছেও আপনারা পৌঁছে দিয়েছেন।
আর আমার কাছে এটা আপনারা আমার হাতে দিয়েছেন, ঠিক আছে, এটা আমি যথাযথ কর্তৃপক্ষ এটা